ফেসবুক গ্রুপে কয়েকদিন আগে একজন পোস্ট করেছিলেন যে জারবেরা গাছ তো ভালোবাসেন, খুবই ভালোবাসেন, কিন্তু গাছ কিছুতেই বাঁচিয়ে রাখতে পারছেন না। গাছ আস্তে আস্তে মারা যাচ্ছে, গাছের পাতা ঠিক রাখতে পারছেন না, তারপর গাছ ধীরে ধীরে মারা যাচ্ছে। তো এটা হয় কেন? আজকের ভিডিওর টপিক সেটাই। আমি আজকের ভিডিওতে জারবেরা গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে বলবো, আর আশা করি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে জারবেরা গাছ আর মারা যাবে না। তবে ভিডিওর মূল টপিকে আসার আগে আমি দুটো কথা বলবো, কাইন্ডলি একটু ধৈর্য ধরে শুনবেন। আপনাদের গাছ মারা যাচ্ছে তাহলে দুটো কারণ হতে পারে। হয় আমি যেভাবে পরিচর্যা করছি সেটা ঠিক আপনাদের বলছি না, আমি একভাবে পরিচর্যা করছি আর আপনাদের অন্য কিছু বলছি, যেটা মোটেই সত্যি না। আমি যেভাবে পরিচর্যা গাছের করি সেভাবেই আপনাদের বলি, যে খাবার দিই সেগুলোই আপনাদের বলি। আর সেকেন্ড যে কারণটা হতে পারে সেটা হলো আমি যেগুলো বলছি সেগুলো আপনারা করছেন না, সেই ধরনের পরিচর্যা আপনারা করছেন না। কি হচ্ছে, হয়তো আপনি আমার কথা শুনে গাছ বসালেন, একটা খাবার দিলেন, তারপরে অন্য আরও একজনকার কথা শুনে আরও একটা কিছু খাবার দিলেন, ওষুধ দিলেন। এটা করবেন না। অনেকেই ভালো গাছ করতে পারেন, তবে সবাইকার পরিচর্যার ধরনটা এক নাও হতে পারে। আপনি যদি সবাইকার কথা শুনে গাছ করতে যান, গাছ কখনোই ভালো হবে না। সেটা জারবেরা গাছ হোক বা গোলাপ গাছ হোক বা জবা গাছ হোক, যে কোনো গাছই হোক, যে কোনো একজনকার কথা শুনে গাছ করুন, দেখবেন গাছ ভালো হবে। সবাইকে ফলো করতে যাবেন না। আর এই জারবেরা কেয়ার ইউটিউব চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে ঘেস, বালি, কোকোপিট, এই গাছটা শুধুমাত্র কোকোপিটে রয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। বর্ষায় ছিল তবুও কত সুন্দর হয়েছে। তো বিভিন্ন মিডিয়াতে গাছ করা নিয়ে বিভিন্ন ভিডিও আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। এই চ্যানেলের ভিডিওগুলোকে ফলো করুন, জারবেরা গাছ খুব সুন্দর হবে। জারবেরা গাছের পরিচর্যা যেগুলো করবেন সেগুলো আমি বলছি আপনাদের। প্রথম যেটা বলবো সেটা হলো সানলাইট। জারবেরা গাছ কিন্তু ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না। জারবেরা গাছ ব্রাইট সানলাইট পছন্দ করে। ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট যদি 6 থেকে 8 ঘন্টা পায় তাহলে এই গাছ খুব সুন্দর হয়। গাছকে যদি সম্ভব হয় এমন জায়গায় রাখুন যেখানে ডাইরেক্ট আলো পাবে না, কিন্তু প্রচুর পরিমাণে ইনডাইরেক্ট আলো পাবে, এবং সেটা পাবে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো। এটা গেল প্রথম পয়েন্ট। এটা যদি করতে পারেন জারবেরা গাছ খুব সুন্দর হবে। আবার গাছকে এমন জায়গাতেও রেখে দেবেন না যেখানে ইনডাইরেক্ট আলোও ভালোভাবে পায় না, তাহলে গাছের ফটোসিনথেসিস হবে না, গাছে খাবারের অভাব হবে, গাছের ইমিউনিটি পাওয়ার কমে যাবে এবং গাছ ধীরে ধীরে মারা যাবে। গাছে বিভিন্ন ধরনের রোগ জ্বালা হবে এবং গাছ ভালো থাকবে না। এটা গেল সানলাইট। আর সেকেন্ড যেটা টেম্পারেচার। জারবেরা গাছ দিনের বেলায় 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জের তাপমাত্রাতে খুব ভালো হয়। তার বেশি তাপমাত্রা হয়ে গেলে গাছ কিন্তু আস্তে আস্তে গাছের পাতা জ্বলে যায়, গাছ মারা যেতে পারে। তো গাছকে গ্রিন নেটে রাখতে পারেন বা এমন জায়গায় রাখুন যেখানে টেম্পারেচার এতটা পাবে না, সেই ধরনের জায়গাতে রাখুন, তাহলে গাছ ভালো থাকবে। 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হলো সয়েল। গাছের সয়েল মিক্স কী ধরনের হবে? গাছের সয়েল মিক্স অবশ্যই ওয়েল ড্রেন হতে হবে, যেন জল বেশি জমা না হয়ে থাকে। মাটি কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে ভিডিও আমি আগেই দিয়ে রেখেছি, ওই ভিডিওটা দেখুন। ওইভাবে মাটি তৈরি করুন। আপনি ঘেঁষেও জারবেরা গাছ করতে পারেন, কোকোপিটেও করতে পারেন, বালিতেও করতে পারেন, পারলাইটেও করতে পারেন। লক্ষ্য রাখবেন যেন টবে জল বেশি জমা না হয়ে থাকে। ময়েস্ট থাকবে ঠিক আছে মিডিয়াটা, কিন্তু জল বেশি যেন না থাকে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হলো ওয়াটারিং। গাছে জল কিভাবে দেবেন? গাছে নিয়ম করে প্রতিদিন জল দেবেন না। গাছের মাটি যদি দেখছেন ভেজা রয়েছে তাহলে মোটেই জল দেবেন না। প্রয়োজন হলে গাছের পাতা যখন হালকা একটু ঝিমিয়ে যাচ্ছে দেখছেন, তখন গাছে জল দিন। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হলো হিউমিডিটি। জারবেরা গাছ একটু হাই লেভেলের হিউমিডিটি পছন্দ করে। আপনারা চাইলে সকালবেলাতে গাছকে আপনি মিস্টিং করাতে পারেন, কোনো স্প্রেয়ার দিয়ে গাছে জল স্প্রে করতে পারেন। এটা জারবেরা গাছ পছন্দ করে, তবে এটা অবশ্যই সকালবেলায় করবেন, দুপুরের পর দিকে আর করবেন না। রাত্রেবেলায় যেন গাছের পাতা ভেজা না থাকে। এরপর আসি গাছের ফার্টিলাইজার কীভাবে দেবেন। খুব সহজভাবে যদি গাছ করতে চান, জারবেরা গাছ ভালো হবে, অথচ কম খাবার দিয়ে যদি গাছ করতে চান তাহলে দুটো খাবার ব্যবহার করবেন, তাহলে জারবেরা গাছ ভালো হবে। সেটা হলো একটা
সিউইড এক্সট্রাক্ট, আর একটা হলো ব্যালেন্সড এনপিকে ফার্টিলাইজার। 19-19-19 ব্যবহার করতে পারেন বা 20-20-20 ব্যবহার করতে পারেন, যে কোনো একটা। এই দুটো খাবার দিয়ে গেলেই জারবেরা গাছ ভালো হবে, আর কোনো কিছু খাবার না দেওয়ার দরকার নেই। আরেকটা জিনিস তো কখনোই করবেন না, কোনো পচা জিনিস অবশ্যই টবে দেবেন না। সবজি পচা জল, এই পচা জল, ওই পচা জল মোটেই দেবেন না। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা গাছের টবটা হলো গাছের ঘর, এটা কোনো ডাস্টবিন না। টবকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটাকে গাছের ঘর ভাবেই নেবেন। এটা ওটা খাবার দিয়ে টবের মাটি নষ্ট করবেন না। নেক্সট যে পয়েন্টটা সেটা হলো প্রুনিং। গাছে যখন ফুল ফোটা শেষ হয়ে যাবে তখন গাছের ওই ফুলটাকে একদম নিচ থেকে, একদম এইখান থেকে কেটে দেবেন। ফুল কখনোই গাছে শুকোতে দেবেন না। নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হলো গাছকে কিভাবে রোগজ্বালা থেকে দূরে রাখবেন। গাছে প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, পাতার ওপরে ও নিচে, এটা অবশ্যই করবেন। আর এই গাছে মাইটসের আক্রমণ দেখা যায়, তাই একটা স্প্রে করবেন তাহলেই হবে, সেটা হলো ইন্ট্রেপিড। এটা সপ্তাহে একবার স্প্রে করে গেলেই আপনার মাইট, থ্রিপস এই ধরনের কোনো পোকার আক্রমণ গাছে হবে না। এই দুটো যদি ওষুধ দিয়ে যান তাহলে মনে হয় না গাছে কোনো আর রোগজ্বালা হবে বলে। আর এই গাছে মাঝে মাঝে লেদা পোকার আক্রমণ হয়, পাতা খেয়ে নেয়, তার জন্য ইউজ করতে পারেন হামলা 550 বা প্রফেক্ট সুপার। এটা 15 দিনে একবার দিতে পারেন, তাহলেই গাছ ভালো থাকবে। এই পয়েন্ট যেগুলো বললাম এগুলো করে গেলেই আপনার গাছ ভালো থাকবে। আর যেটা করবেন না সেটা হলো এই গ্রীষ্মকালে আর এই বর্ষাকালে, এই দুটো সময় চেষ্টা করবেন গাছে ফুল না নেওয়ার। যে পরিচর্যাগুলো বললাম এই পরিচর্যাগুলো করে গেলে আপনার গাছ আর মারা যাবে না, গাছ খুব সুন্দর থাকবে। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। জারবেরা কেয়ার নিয়ে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।